আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই বর্ষাকালে বৃষ্টির সময় যদি এই রকম একটা ডিমের চপ সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে থাকে, তাহলে তো একবারে সন্ধ্যাটা জমেই যাবে। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি 4 পিস ডিম সেদ্ধ করে নিয়ে মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিয়ে তারপরে আবার অর্ধেক করে নিচ্ছি। তোমরা চাইলে অর্ধেক করে ডিমও এইভাবে করতে পারো। এইভাবে সব ডিমগুলো আমি পিস করে নিচ্ছি। পিস করে নিয়ে এখানে আমি গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি। গাজরগুলো পাতলা পাতলা করে আমি সেদ্ধ করে নিয়েছি আলুর সাথে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ভালো করে মেখে নিচ্ছি, ম্যাশ করে একবারে। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো একেবারে ভালো করে আমি ভেজে নেব, মচমচে করে ভেজে এরপরে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি আধ ভাঙা করে নেব মিক্সির জারে। এরপর কড়াইতে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে লাল করে এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি হালকা করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন আমি থেঁতো করে দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়েও আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর এখানে 1 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে পানি দিয়ে আমি মশলা কষিয়ে নেব। আর এখানে যে বাদামগুলো আধ ভাঙা করে রেখেছিলাম, ভাজা বাদামগুলো আধ ভাঙা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আলু আর গাজরের আমি মিশ্রণটি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপরে ঘন ঘন নেড়ে আমি ভেজে নেব ভালো করে মিক্স করে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আলু। এইভাবে তলা ছেড়ে এলে নামিয়ে রাখবো। এরপর আমি এখানে হাতে তেল বুলিয়ে নিচ্ছি। তেল বুলিয়ে নিলে এটি করতে সুবিধা হবে, নাহলে হাতে চিটে যাবে। এরপর 1 চামচ আলুর মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপটা করে দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে এইভাবে আমি পুরটা ভরে নিচ্ছি। নিয়ে এইভাবে হাত দিয়ে পাকিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্তগুলো বানিয়ে নেবে। আর দেখো, তোমরা যদি এটা চপ বানিয়েও খেতে চাও, তাহলে তোমরা চপ বানিয়েও খেতে পারবে। তোমাদের আমি একটা চপ বানিয়েও দেখাচ্ছি। দেখো, এইভাবে আলুর মিশ্রণ নিয়ে এইভাবে করে নিয়ে এবারে হাত দিয়ে চ্যাপটা করে এইভাবে গোল করে নেবে তোমরা। নিয়ে এরপরে চপগুলো বেসনে ডুবিয়ে ভেজে নিতে পারো, চপও খেতে ভালো হয়। এরপর একটি জায়গায় আমি বেসন নিয়েছি, নিয়ে এরপরে পরিমাণ মতো লবণ, অল্প করে লঙ্কা গুঁড়ো আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর এখানে আবার আমি 1/2 চামচের মতো মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এরপরে বেসনটা এইভাবে মিশিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে চপ খেতে খুবই ভালো হয়। দেখো, ঘনত্বটা এরকম থাকবে। এরপর একটা করে ডিমের চপের গোলা নিয়ে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে এখানে আমি তেল ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে এরপরে একটা আমি দিয়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি চপটাও ছেড়ে দিলাম, ভেজে তোমাদের দেখাচ্ছি। এইভাবে এখানে আমি এবারে খুন্তি দিয়ে উল্টে দেব। এখানে আমি ছাঁকনির ব্যবহার করব না এখন। ছাঁকনির ব্যবহার করলে পুরটা ছেড়ে যেতে পারে, এর কোটটা। এরপরে উল্টে পাল্টে আমি ঘন ঘন উল্টে পাল্টে আমি চপগুলো ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।